দলবদল যে কেউ করতে পারে, এবার দলবদল নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এদিন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী মানস কুমার ঘোষের সমর্থনে নির্বাচনী জনসভা থেকে কৃষ্ণ কল্যাণীকে কটাক্ষ করে বলেন, মাননীয় কল্যাণীবাবু, আপনি 2021-এর পর বলতেন আমি জিতেছি, বিজেপি জেতেনি। আপনি কত ভোটে জিতেছিলেন 21-এ? আপনি বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। দলবদল যে কেউ করতে পারে। এই যে আমাকে দেখছেন, আমি মন্ত্রী ছিলাম, বিজেপিতে যোগদান করার আগে আমি সব পদ থেকে পদত্যাগ করে যোগদান করেছিলাম। আমি বিধানসভায় আপনি বলতেন আমি বিজেপি, বাইরে বলতেন আমি অভিষেকের পার্টি করি। কি বললেন এদিন শুভেন্দু অধিকারী রায়গঞ্জে, শোনাই। মাননীয় কল্যাণী বাবু, আপনি কয়েকদিন আগে রিজেক্ট হয়েছেন। আপনাকে রায়গঞ্জের লোক রিজেক্ট করেছে। আপনি 21 সালের পরে সব জায়গায় বুক বাজিয়ে বলতেন আমি জিতেছি, বিজেপি জেতেনি। আপনি 21 সালের পরে বলতেন বিজেপি জেতেনি, আমার টাকা জিতেছে। আপনি কত ভোটে জিতেছিলেন 21-এ? 22,000 ভোটে। পদ্ম না থাকলে আপনার বিধানসভায় যাওয়া কোনোদিনই সম্ভব ছিল না। আপনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। দল বদল যে কেউ করতে পারে। এই যে আমাকে দেখছেন, আমিও তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলাম। আমি বিজেপিতে জয়েন করার আগে আমি আমার বিধায়ক পদ থেকে বিধানসভায় পদত্যাগ করে, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে একজন নাগরিক হিসেবে আমার স্বাধীনতা অনুযায়ী, বিবেক বুদ্ধি অনুযায়ী আমি ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ধরেছিলাম। আপনি বিধানসভার ভিতরে আমাদের পাশে বসে বলতেন আমি বিজেপি, আর বাইরে ওই ছিন্নমূল চোরদের প্রতীক ঘাসফুল গলায় ঝুলিয়ে বলতেন আমি মমতা ব্যানার্জির পার্টি করি, আমি ভাইপোর পার্টি করি। কল্যাণী বাবু, এবারে কত ভোটে রায়গঞ্জে পিছালেন? রায়গঞ্জ বিধানসভায় 47,000 ভোটে। আপনাকে যারা 22,000-এ জিতিয়েছিল আপনাকে জেতায়নি। পদ্ম ফুলকে জিতিয়েছিল, রাষ্ট্রবাদকে জিতিয়েছিল, ভারতীয় সংস্কৃতিকে জিতিয়েছিল, সনাতন সংস্কৃতিকে জিতিয়েছিল, উত্তরবঙ্গের বঞ্চনা মুক্তি করার জন্য জিতিয়েছিল, রায়গঞ্জে এইমসের জন্য জিতিয়েছিল। যখন দল বদল করলেন, খানায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। অন্যদিকে রানাঘাটে বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের সমর্থনে ভোট প্রচারে এসে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীকে চরম কটাক্ষ শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সাংসদ হওয়ার লোভে তৃণমূলে যোগদান করে মুকুটমণি অধিকারী ও সাংসদ হওয়া হলো না, এবার বিধায়কও হতে পারবে না। ওর জাল আর গামছা দুটোই যাবে। শোনাই কি বললেন। এখানে একজন লোকসভা ভোটে হেরেছেন, তাকে আবার তৃণমূল প্রার্থী করেছে দ্বিতীয়বার হারার জন্য। তার নাম মুকুটমণি অধিকারী। মাননীয় প্রার্থী, তিনি এত আদর্শবান, এত নীতিগত লড়াই করেন। তিনি যোগদান করেছিলেন 10ই মার্চ তৃণমূল কংগ্রেসে লোকসভার সাংসদ হওয়ার জন্য। সেদিন তিনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করেননি। তিনি সেদিন যোগদান করেছিলেন কলকাতাতে, কিন্তু তিনি তার বিধায়ক পদে আসীন ছিলেন। নমিনেশন ফাইল করতে যাওয়ার আগের দিন আইনি জটে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। আমি জানি
সাংসদের লোভে তিনি ওই দলে গেছেন, তার জাল আর গামছা দুটাই যাবে আগামী 10ই জুলাই। সাংসদ হওয়া তো হলো না, আর কোনোদিনই হবে না। আর বিধায়কেরও প্রাক্তন বিধায়কের পেট ছাপিয়ে রাখুন ডাক্তার নকুলমণি অধিকারী। যদি আপনাদের গুন্ডারা লুট করতে না পারে, পুলিশ যদি বুথ দখল করতে না পারে, যদি গণনা কেন্দ্রে আরামবাগের মতো কারচুপি করতে না পারে, এবারেও অর্ধ লক্ষাধিক ভোটে আপনাকে হারতে হবে এবং ভবিষ্যতে বলতে হবে আমি প্রাক্তন বিধায়ক ছিলাম। শুভেন্দু অধিকারী তিনি কটাক্ষ করেছেন একদিকে কৃষ্ণ কল্যাণী, অন্যদিকে মুকুটমণি অধিকারী। তিনি বলছেন দলবদল যে কেউ করতে পারে, আর দলবদল নিয়ে মুখ খুললেন শুভেন্দু অধিকারী। তার আক্রমণের নিশানায় কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী মানস কুমার ঘোষের সমর্থনে নির্বাচনী জনসভা থেকে কৃষ্ণ কল্যাণীকে কটাক্ষ করে বলেন, মাননীয় কল্যাণী বাবু, আপনি 2021-এর পর বলতেন আমি জিতেছি, বিজেপি জেতেনি। আপনি কত ভোটে জিতেছিলেন 21-এ? আপনি বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী এদিন কৃষ্ণ কল্যাণীকে কটাক্ষ করে? আসুন আরেকবার শোনাই। মাননীয় কল্যাণী বাবু, আপনি কয়েকদিন আগে রিজেক্ট হয়েছেন। আপনাকে রায়গঞ্জের লোক রিজেক্ট করেছে। আপনি 21 সালের পরে সব জায়গায় বুক বাজিয়ে বলতেন আমি জিতেছি, বিজেপি জেতেনি। আপনি 21 সালের পরে বলতেন বিজেপি জেতেনি, আমার টাকা জিতেছে। আপনি কত ভোটে জিতেছিলেন 21-এ? 22,000 ভোটে। পদ্ম না থাকলে আপনার বিধানসভায় যাওয়া কোনোদিনই সম্ভব ছিল না। আপনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। দল বদল যে কেউ করতে পারে। এই যে আমাকে দেখছেন, আমিও তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলাম। আমি বিজেপিতে জয়েন করার আগে আমি আমার বিধায়ক পদ থেকে বিধানসভায় পদত্যাগ করে, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে একজন নাগরিক হিসেবে আমার স্বাধীনতা। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।